চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গ্রাহক ফোরাম। রাস্তার আন্দোলনের সিদ্ধান্ত বদল হবে না বলে আবারও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকাল থেকেই মতিঝিলের দিলকুশায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আগে থেকেই প্রস্তুত রাখা হয় আইনশৃঙ্খলা বাহিনীও। 10টার পরে চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। বলেন, লুটপাটকারীদের হাতে ইসলামী ব্যাংক তুলে দিতে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। দোসর একজন ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে মানি না। আমরা আমাদের এই ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছি। পরে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্যাংক লুটপাট এবং অর্থ পাচারের দোসর হিসেবে কাজ করেছে খুরশিদ আলম। তাকে কোনো অবস্থাতেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেবে না গ্রাহকরা। আমানতের সুরক্ষায় আন্দোলন চালিয়ে দেওয়ারও ঘোষণা দেন তারা। আমরা আমাদের সঞ্চিত অর্থের নিরাপত্তা চাই। সেই কারণে আমরা এমন একটি পরিচালনা পরিষদ চাই, যে পরিচালনা পরিষদ ব্যাংককে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যোগ্যতা এবং দক্ষতা বিবেচনায় নিয়েই খুরশিদ আলমকে চেয়ারম্যান করা হয়েছে। রাস্তার আন্দোলনে সিদ্ধান্ত বদল করবে না কেন্দ্রীয় ব্যাংক। গণমানুষের চাওয়া পাওয়ার যে রিফ্লেকশন, সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে থাকবে। তবে রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। মুখপাত্র বলেন, বিশেষ পরিস্থিতিতে পর্ষদকে অনলাইনে সভা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই সবার সিদ্ধান্তকেও বৈধ বলেই বিবেচনা করা হবে। একই দাবিতে রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় ইসলামী ব্যাংকের শাখার সামনে মানববন্ধন করেছেন আন্দোলনকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।